আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব মোহতারেম জনাব মোহতারাম নায়েবে আমির সাহেব, ইসলামিক আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সাহেব। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আপনি জানেন যে আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে আপনার দলের অবস্থান এবং আমি জানি যে আপনারা একটা বৃহত্তর ঐক্য ছিল, সেই ঐক্যের ব্যাপারে কতটুকু আপনাদের এখন পর্যন্ত অবস্থান গ্রহণ করছে? আলহামদুলিল্লাহ, বিআরএসএমকে ধন্যবাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি সমগ্র দেশের শান্তিপ্রিয় এবং গণমুখী একটি সংগঠন। মূলত ইসলামী আন্দোলনের আমির হযরত পীর সাহেব হুজুর চরমনাই তিনি প্রথম ওয়ান বক্স পলিসিটাকে ঘোষণা দিয়েছিলেন। প্রথম সমমানা ইসলামী দল 5টি একত্রিত হয়। 6 নম্বরে আসছিল জামাত ইসলাম। জামাত ইসলামের সঙ্গে আমাদের এই সমঝোতা চুক্তি, জোট নয়, কারো নেতৃত্বে নয়, এটা চলতেছিল। কিন্তু জামাত ইসলাম তারা এটাকে নিজেদের নেতৃত্ব বা নিজেদের মোড়লগিরি করতে গিয়া এবং ইনসার্ট করতে গিয়ে, মূলত সবচেয়ে বড় কথা হইল 5 তারিখের অভ্যুত্থানের পরে জনগণের ইসলামের প্রতি একটা আকর্ষণ সৃষ্টি হয়েছে। ইসলামের জন্য জনগণ এদিকে ঝুঁকছিল। যখন জামাত ইসলামের আমির বলল যে খ্রিস্টান প্রতিনিধিদের সাথে, সে একটা বক্তব্য রাখলো যে আপনারা ক্ষমতায় গেলে আপনারা শরিয়া আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন কিন্তু, সে বলল যে না, আমরা শরিয়া আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করব না, আমরা প্রচলিত আইনে দেশ পরিচালনা করব। তো আমরা ইসলামের জন্য তাদের সঙ্গে আমরা জোট করেছিলাম বা সমঝোতা করেছিলাম। তো যদি ইসলামী অনুশাসন যদি বাস্তবায়ন না করে বা না হয়, তাহলে আমাদের জোট করার তো অর্থ হয় না। আমরা তো প্রচলিত রাজনীতি করি না। আমাদের রাজনীতির উদ্দেশ্য হলো ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠা করা। এটা একটা মূল কারণ। আর তাদের সঙ্গে সমঝোতা না থাকার আরও যে কারণগুলো, তার মধ্যে অন্যতম হইল জামাতের আমির বিএনপির চেয়ারম্যান তারেক জিয়ার সঙ্গে আলোচনা করে সে বক্তব্য দিল যে আমরা সরকার গঠন হলে আমরা আপনাদের সাথে, বিএনপির সাথে একত্রিত হয়ে জাতীয় সরকার গঠন করব। আমরা খালেদা জিয়ার যে গণতন্ত্রের পাটাতন করে গেছে তার উপরেই আমরা দেশ পরিচালনা করব। এখানেই আমাদের একটা মতবিরোধ হয়ে গেল। আমরা তো এখানে বিএনপি আওয়ামী লীগ নয়, এখানে একটা নূতন বন্দোবস্ত যেটা পিছনে চলে গেছে, দ্বারা বাংলাদেশ নিরাপত্তা আসে নাই, সাম্য প্রতিষ্ঠা হয় নাই, এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় নাই, বারবার মানুষ প্রতারিত হয়েছে। আমরা চাইছিলাম যে নূতন একটি বন্দোবস্ত আসবে, মানুষ চাইছিল পরিবর্তন। সে পরিবর্তন তো তাদের মুখ থেকে পাওয়া গেল না, যে কারণে আমরা ইসলামী আন্দোলন তাদের থেকে পৃথক হইয়া আমরা অনবক্স যেটা ইসলামের সেই ইসলামের অনবক্স তো আছে, ইসলামের পক্ষে আমরা ইসলামকে প্রতিষ্ঠা করার জন্যই আমরা এখানে এই 268টা আসনে আমরা নির্বাচনে এককভাবে করব, এই ঘোষণা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমাদের কর্মী সদস্য জনগণ খুব উচ্ছ্বাসিত। তারা ইসলামের পক্ষে ইনশাল্লাহ আবার একটা জোয়ার সৃষ্টি হচ্ছে। তারা ইনশাল্লাহ, আমরা ইসলামী আন্দোলন বিজয় লাভ হবে, ইনশাল্লাহ ইসলাম প্রতিষ্ঠা হবে, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ। গণভোটের উপরে আপনি একটু কতটুকু আপনার সংগঠন বা আপনার দল জনসচেতনামূলক কাজ করছে সে ব্যাপারে একটু বলুন। গণভোটটা হলো একটা জাতীয় বিষয়, এটা আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে, সরকারও কাজ করতেছে, আমরা ঐক্যবদ্ধভাবে সাংগঠনিকভাবে কাজ করছি। সেটা হলো হায়ের পক্ষে যদি ভোট হয়, যদি বিজয় হয়, তাহলে বাংলাদেশের পরিবর্তন হবে, বাংলাদেশে ফ্যাসিস্ট তৈরি হবে না, বাংলাদেশে এই 2বার একজন প্রধানমন্ত্রী 2বারের বেশি থাকতে পারবে না, সংবিধান যে কোনো দল ইচ্ছা মতন সংশোধন করতে পারবে না, এরকম যে মৌলিক কথাগুলো এরা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত হয়েছে, এগুলি বাস্তবায়ন হবে যদি ভোট বিজয় হয়। যে আমরা মানুষকে কাউন্সেলিং করতেছি,
জায়গায় বলতেছি, এবং গণসচেতনতার জন্য বিভিন্ন প্রোগ্রাম কর্মসূচি আমরা হাতে নিচ্ছি, যাতে মানুষ হায় ভোট দেয়, হায় ভোট দেবে এবং প্রতীকে ভোট দেবে। এই দুইটা ভোট মানুষ যাতে দেয়, সেজন্য আমরা সংঘবদ্ধভাবে সাংগঠনিকভাবে আমরা প্রচারণা চালিয়ে যাচ্ছি। ধন্যবাদ। হাবিব ইসলামকে অসংখ্য ধন্যবাদ বিআরএস টাইমের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম।